আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আর ফুজির প্রথম জাপানের বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ফুজির মাম্মা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 19শে জানুয়ারি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। টোকিও যাব, টোকিওর থেকে ইয়ামাগাতা স্টেশন যাব। নিশিকাসাই স্টেশন থেকে আমরা ওতেমাচি চলে আসি মেট্রো করে। তারপর ওখান থেকে 10-12 মিনিট হাঁটলেই টোকিও স্টেশন। 9টা 24 আমাদের ট্রেন, 22 নাম্বার ট্র্যাকে করে আমাদের ট্রেন ছিল। আমরা তো কিছুক্ষণ আগেই পৌঁছে যাই, আর তাই অনেক কটা শিনকানসেনের যাওয়া আসাও দেখছিলাম। এই যে সি গ্রিন কালারের শিনকানসেনটা দেখছেন, এর আবার নাকি সর্বোচ্চ স্পিড থাকে 320 কিলোমিটার/আওয়ার। এই স্ক্রিনশটটা অসীমের ফোনে নেওয়া। ও কিছুদিন আগে এই ট্রেনে করেই গেছিল। পৃথিবীর প্রথম বুলেট ট্রেন জাপানে 1964 সালে চালু হয়। একটাও অ্যাক্সিডেন্ট ছাড়াই 60 বছরেরও বেশি এই ট্রেন জাপানে চলছে। বুলেট ট্রেনকে জাপানে আবার শিনকানসেন বলে, যার মানে হলো নিউ মেন লাইন। এখানে দেখেছেন রেলওয়ে স্টাফরা আগের থেকেই দাঁড়িয়ে থাকে। ট্রেন থামলে ওনারা প্যাসেঞ্জারদের থেকে ট্র্যাশ কালেক্ট করেন। মানুষজন প্রচন্ড পোলাইট হন, আর সাথে করে প্রচন্ড ডিসিপ্লিন হন। মানে রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক টয়লেট পর্যন্ত প্রচন্ড পরিষ্কার থাকে। বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে। জানেন তো 1996 সালে ট্রায়াল রানের সময় বুলেট ট্রেনের স্পিড ছিল 443 কিলোমিটার/ঘন্টায়। লাস্ট স্টেশন থেকে যখন ট্রেনটা আবার উল্টো দিকে যাবে, তখন দেখুন সিটগুলো আবার এরকম করে ঘুরে যায়। প্ল্যাটফর্মে ট্রেন চলে আসার পরেও আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়। তখনও না ট্রেনের মধ্যে ক্লিনিং চলছিল। ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটা সিট, টয়লেট সমস্ত কিছু ক্লিনিং হয়। একদম 9টা 24 আমাদের ট্রেন ছেড়ে দেয়। জানেন তো অসীমের কাছে শুনেছি ও একবার শিনকানসেনে যাচ্ছিল, ট্রেন নাকি 3 মিনিট লেট ছিল। অ্যানাউন্সমেন্ট তো হয়েছিলই, সেই স্টেশনে আবার শিনকানসেনের ড্রাইভার প্ল্যাটফর্মে নেমে এসে সবাইকে বাও করে সরি বলেন। জাপানি মানুষজন কিন্তু সময়ের খুব গুরুত্ব দেন, আর কোথাও যাওয়ার সময় বা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে ওনারা সময়ের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যান। টোকিও থেকে ইয়ামাগাতা স্টেশন পর্যন্ত যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। আর ওই টাইমটাতে না ফুজিকে ম্যানেজ করা প্রচণ্ড চাপই ছিল। কিছুক্ষণ স্ন্যাক্স নিয়ে তারপরে বই, তারপর বাবার সাথে একটু দুষ্টুমি করে ওর সময়টা কেটেছিল। এতক্ষণ তো আপনাদের দেখালামই স্টেশন থেকে ট্রেন সবই পরিষ্কার। এবার চলুন টয়লেটটা দেখাই। এটা মাল্টিপারপাস রুম, বাচ্চাদের ফিডিং করানোর জন্য বা রেস্ট টেস্ট করার জন্য রয়েছে। টয়লেটের কাছে গিয়ে দেখি ভেতরে কেউ আছেন, তাই রেড হয়ে আছে। জানেন তো জাপানে বাচ্চা নিয়ে বাইরে বেরোলে কোনো অসুবিধেই হয় না। রাস্তাঘাটে, স্টেশনে সব জায়গাতেই টয়লেট থাকে, সাথে বেবি কেয়ার রুমও। দেখুন টয়লেটের মধ্যে বাচ্চার ডাইপার চেঞ্জের জন্য ব্যবস্থা রয়েছে। পাশেই আবার বেসিনও রয়েছে। এখানে আবার চেঞ্জের জন্য মিরারের তলায় একটা হোয়াইট বোর্ডও দেওয়া রয়েছে। এখানে আবার বেবি সিটও রয়েছে। কোনোভাবে টয়লেটে আবার আটকে গেলে এমার্জেন্সি কলও করা যায়। দেখুন সুবিধের জন্য আবার লেখার সাথে না ছবিও দেওয়া থাকে। বাইরে বেরিয়ে ওয়াশ বেসিন, এখানে আবার হাতটাকে শুকিয়েও নেওয়া যায়। সিটের আবার পেছনের দিকে এতটা জায়গা রয়েছে, যারা হুইল চেয়ার নিয়ে ওঠেন তাদের জন্য। আমাদের মতো ঝালমুড়ি, ঘুগনি এসব না পাওয়া গেলেও ছোটোখাটো স্ন্যাক্স কিন্তু পাওয়াই যায়। দিনের ওয়েদার বেশ ভালো ছিল। দূরের পাহাড়গুলোকে দেখতে দেখতে কখন আমরা শিনকানসেনে করে বরফের মধ্যে চলে এসেছি বুঝতেই পারিনি। দুপাশে বরফে ঢাকা রাস্তা, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে শিনকানসেন। আমরা যে শিনকানসেনটা করে যাচ্ছিলাম তার আবার স্পিড ছিল 280 কিলোমিটার/আওয়ার। বুলেট ট্রেন এত জোরে ছুটে চলেছে, ভেতরে বসে কিন্তু বোঝার কোনো উপায় নেই। ট্রেনের মধ্যে বসে বাইরের বরফের ওই ঠান্ডাটা একদমই বুঝতে পারিনি। আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এদিকে ফুজিকে সামলাচ্ছিল ওর বাবা। ফুজি এখনও এতটাই ছোট, ওর কাছে এই প্রাকৃতিক সৌন্দর্যের সেরকম একটা গুরুত্বই ছিল না। যাই হোক না কেন, 2 ঘন্টা 15 মিনিট আমাদের কিভাবে কেটে গেল আমরাও বুঝতে পারিনি। ফাইনালি আমরা ইয়ামাগাতা স্টেশনে পৌঁছে গেছি। আমার আর ফুজির প্রথম শিনকানসেনে আসা, তাই ফুজির বাবাকে বলছিলাম শিনকানসেনকে বাই করা আমার এই ভিডিওটা করে দিতেই হবে। জানেন তো একটা কথা তো বলাই হয়নি, শিনকানসেনের টিকিট আবার রিশিডিউল করা যায় ফ্রি অফ কস্টে। মেনলি আমরা এসেছি জাও অনসেনের জন্য, কিন্তু আমরা ছিলাম আবার ইয়ামাগাতা স্টেশনের একদমই কাছে। ওই যে দেখছেন দাইবা রয়নেট, ওই হোটেলটাতেই আমরা ছিলাম। টোকিওর থেকে এখানে অনেকটাই বেশি ঠান্ডা, যাতে ফুজিকে নিয়ে কোনো অসুবিধে হলে তাড়াতাড়ি ফিরতে পারি, তাই এখানে থাকা।